এত ভয়াবহ আগুন গো, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন। বান্দা যখন পানি চাইবে আল্লাহ গরম পানিটা বান্দারে পান করার জন্য দিবে রে। বান্দারে আল্লাহ বলবে, একটা মাছ যেভাবে পানির মধ্যে ডুবন্ত আমি আল্লাহ নিয়ামত দিয়া বান্দারও এমন ভাবে ডুবাইয়া রাখছি, কিন্তু না ফরমান আমি মালিকের দেওয়ার সময় আমারে দিলি না। আমি মালিকের দেওয়ার সময়, আমি আল্লাহর দেওয়ার সময় আমি আল্লাহরে দিলি না। সময় দিলে তুই বন্ধু বান্ধব রে, সময় দিলে তুই ফেসবুকে, সময় দিলে তুই ইউটিউবে, রে সময় দিলে IPL BPL খেলার মধ্যে সময় দিলে, কিন্তু আমি আল্লাহর দেওয়ার সময় আমারে দিলি না। বান্দারে তোর BPL খেলা দেখার সময় তোর সময় আছে, আমি আল্লাহর বেলা তোর সময় নাই। কিন্তু একটা মাছ যেভাবে পানির মধ্যে ডুবন্ত, আল্লাহ বলে বান্দারে নিয়ামত দিয়া এভাবে আমি আল্লাহ বান্দারে ডুবাইয়া রাখছি। কিন্তু বান্দারে তুই যদি ঈমান লইয়া যদি কবরে আসবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিমু, আরে জান্নাত দিয়া দিব। জান্নাত এমন একটা জায়গা জাননি, আরামদায়ক জান্নাত পাইয়া, আরে ইল্লা সাহাবাল ইয়ামিন, এক দল হবে ডানপন্থী আর এক দল হবে বামপন্থী। যাদের ডান হাতে আল্লাহ আমল নামা দিব রে, তারা হবে জান্নাতি, আর যাদের বাম হাতের মধ্যে আমল নামা পাইব তারা হয়ে যাবে জাহান্নামী। আরে যারা ডান হাতে আমল নামা পাইয়া লাফাইতে থাকবে, আল্লাহ বলবে বান্দারে লাফাস কেন। বান্দা ডাক দিয়া বলবে, মালিক ডান হাতে আমল নামা পাইছি গো, ডান হাতে আমল নামা পাইছি। আনন্দের সীমা নাই। আরে যারা ডান হাতে আমল নামা পাইবে, মালিক তাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিবে। আর যাদের বাম হাতের মধ্যে আমল নামা পাইব, বাম হাতে আমল নামা পাওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে শুন, নাফরমান রে এমনি ছাড়বে না। রে রব্বি কারীম বলবে, ফেরেশতারা শুন, নাফরমান রে এমনি ছাড়বে না, নাফরমানের সাথে আমি আল্লাহর হিসাব নিকাশ আছে, হিসাব কিতাব আছে রে। নাফরমানের বাম হাতে আমল নামাটা দিয়া বুক বরাবর একটা ছিদ্র করবি, বাম হাতটারে আমল নামা দিয়া বুক বরাবর ছিদ্র কইরা বাম হাতটারে পিছন দিকে বাহির করবি, গাটটারে মুস্কাইয়া নাফরমানের আমল নামাটা দেখাইয়া দে। সম্মানিত সুধী, এরই সাথে সাথে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম জানাই যিনি হায়াতুন নবী। আমি আপনাদের খেদমতে হাজির হয়ে পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াত থেকে একটুখানি আয়াতের অংশ তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার তেলাওয়াতটুকু আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যত জায়গাতে আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
তত জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলতে চায়, হে ইমানদারেরা, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। ঈমান আনার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো, এক নম্বর কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নম্বরে হলো ঈমান। ঈমান আনার উপরে আপনাকে যে কাজটা করতে হবে। দুই নম্বরে হলো ওয়ামিলুস সালিহাত, দুই নম্বরে হলো নেক আমল করতে হবে। ঈমান থাকার সাথে সাথে আপনার যদি নেক আমল থাকে, ওই বান্দারে আমার মালিক জান্নাত দিব। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতীদেরকে আল্লাহ যে জান্নাতটা দিবে, এটা সাধারণ কোনো জান্নাত নয় গো, সাধারণ জান্নাত নয়, সাধারণ জান্নাত নয়। মালিক সর্বনিম্ন জান্নাতীদেরকে যে জান্নাতটা দিবে রে, এই জান্নাতটা হবে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান। এই পৃথিবী 10টা পৃথিবীর সমান মালিক আমারে জান্নাত দেব, কিন্তু শর্ত হলো বান্দারে, শর্ত হলো ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। বান্দার যদি ঈমান থাকার সাথে সাথে যদি নেক আমল থাকে, ওই বান্দারে আমার আল্লাহ জান্নাত দিব। তবে এটা সাধারণ কোনো জান্নাত নয়, সাধারণ কোনো জান্নাত নয়। এটা যে জান্নাতটা আপনাকে আমাকে দিবে, এই জান্নাতটা হবে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান। আপনারা যারা আসতেছেন সামনে যদি আইন, তাহলে আমার ভিডিওটা কাটা হয়ে যাবে। একটু কষ্ট করে একটু পিছনে বললে ভালো, ভিডিওটা শেষ হয়ে গেলে সামনে আবার আইন। এই জন্য রাব্বি কারীম বলে, বান্দা এক নম্বরে হলো ঈমান। ঈমান আনার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ওয়ামিলুস সালিহাত। ঈমান আনার পরে আমলে সালেহা, নেক আমল লাগবে। বান্দার যদি ঈমানও আছে, সাথে সাথে যদি নেক আমলও থাকে, ওই বান্দারে আমার মালিক জান্নাত দিব, জান্নাত দিব। এ যুবক ভাই, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু পরকাল পাওয়ার জন্য শর্ত আছে। শুধু শর্ত না, অবশ্যই শর্ত আছে। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দারে, এই দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই গো, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত লাগবে না, শর্ত লাগবে না। কিন্তু পরকাল পাওয়ার জন্য শুধু শর্ত নয়, অবশ্যই শর্ত লাগবে। বান্দারে, এই নেক আমল যদি করো, আমি আল্লাহ তোরে জান্নাত দিমু, জান্নাত দিমু। এবারে দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহ কতটুক বান্দারে মায়া করে, কতটুক বান্দারে আল্লাহ রহমত করে। দেখেন আমার আল্লাহ বলে, বান্দারে, ঈমান আনার পরে যে কাজটা করবে, ওয়ামিলুস সালিহা, নেক আমল করলায়, নেক আমল থাকলে আমার মালিক তারে জান্নাত দিয়া দিব, জান্নাত দিয়া দিব। দেখেন গুনাহ করতে করতে যদি আপনার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুনাহ হয়ে গেল, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, বান্দা এক পর্যায়ে গুনার উপরে লজ্জিত হইয়া ভবিষ্যতে এই রকমের গুনাহ করবে না। এটার উপর বান্দা ওয়াদাবদ্ধ তাইকা নুজুলে রহমতের সময় বান্দা যখন ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া বান্দা নুজুলে রহমতের সময়, যেই সময় এলাকার মানুষ সবাই নিস্তব্ধ ঘুমের ঘরে চলে যায়, ওই নুজুলে রহমতের সময় বান্দা চৌকের পানি ছেড়ে দিয়া যাই নামাজের মুসল্লাটা বিছাইয়া বান্দা যখন সিজদায় যায়, যখন চৌকের পানি ছেড়ে দিয়া যখন কানবে, আমার মালিক বলবে, ফেরেশতারা রে শুন,
আমার বান্দা কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে গো, বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আমার মালিক বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা কি আমার বানানো জান্নাত দেখছে? না মালিক, বান্দা তো আপনার বানানো জান্নাত দেখে নাই। হে আমার বান্দা কি আমার বানানো জান্নাত দেখছে গো? না মালিক, আপনার বানানো জান্নাত দেখে না। তাহলে কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক রে, আপনার বান্দা উলামায়ে কেরামের জবান তাইকা জান্নাত আর জাহান্নামের বয়ান শুই না কান্দে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে শুন, যেই তো বান্দা গুনার উপরে লজ্জিত হইয়া চৌকের পানি ছেড়ে দিয়া কান্না শুরু কইরা হই দিল, বান্দার চৌকের পানিটা আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মাইরা দিছে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার অতীতের গুনাহগুলো মাফ করে দিয়া তার গুনাহটারে আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করেছি। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আপনার যদি দেখবেন শস্য পরিমাণ ঈমানও যদি থাকে, আমার বান্দা এটারে উসিলা বানাইয়া আপনারে দেখবেন জান্নাতে দিয়া দিবে। কোনো বান্দা যদি দুনিয়াতে আমার মালিকরা একবার ডাক দেয় গো, মালিক বলে তার ডাকে আমি 70 বার জবাব দেই। দুনিয়াতে যদি ডাক দেয় একবার, মালিক বলে জবাব দেই 70 বার। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কোনো বান্দা আমার মালিকরে যদি একবার ডাক দেয়, মালিক বলে আমি তার ডাকে 70 বার জবাব দেই। ওই বান্দাটা আবার জাহান্নামে যাওয়ার পরে 1000 বার আমার মালিকরে ডাকবে, মালিকরে ডাকবে। আমার মালিক তাও জবাব দেয় না। 1000 বার ডাকার পরে আল্লাহ জাহান্নামের তত্ত্বাবধানের ফেরেশতার দ্বারা রব্বি কারীম জবাব দেওয়াইবে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা রে, নাফরমান আমি মালিকের কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, নাফরমান আপনার কাছে পানি চাই গো, নাফরমান আপনার কাছে পানি চাই, পানি চাই। আল্লাহ বলবে, ফেরেশতারা রে শুন, নাফরমান রে আমি আল্লাহ পানির কোনো অভাব দিলাম না। টিউবওয়েলের পানিটা ঠান্ডার সময় গরম কইরা দিলাম, গরমের সময় ঠান্ডা কইরা দিলাম রে। বান্দারে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, তারপরও বান্দা কত পেশ পানি খাইলো, কত মাম পানি খাইলো, তারপরও বান্দার তৃষ্ণা গেল না, বান্দার পানির চাহিদা মিটল না। দুনিয়াতে তাইকা বান্দা বিভিন্ন পার্টিতে যাইয়া লাল পানি নীল পানি খাইছে, তারপরও বান্দার চাহিদা মিটল না। আজকে জাহান্নামে আইসা পানি চাই রে ফেরেশতারা, জাহান্নামে আইসা পানি চাই, পানি চাই, পানি চাই। পানি দে, পানি দে। কেমন পানি দিবে গো, কেমন পানি দিবে, কেমন পানি দিবে? এটা আমার কথা নয়, আল্লাহ কুরআনে বলেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। রে জাহান্নামী মানুষদেরকে জ্বালানো আর পুরানোর পরে যে রক্ত আর পুজ বাহির হইব, এটা যাইয়া একটা জায়গার মধ্যে জমা হইয়া যাইব। এই পানিটা বড় বিষাক্ত পানি, এই পানিটা বড় গরম পানি। আমার মালিক বলবে, ফেরেশতারা রে শুন,
এখান থেকে একটা গ্লাস পানি লইয়া নাফরমানের ভিতরে ঢুকাইয়া দে, নাফরমানের ভিতরে ঢুকাইয়া দে। রে ফেরেশতারা আল্লাহর অনুমতি পাওয়ার পরে এখান থেকে একটা গ্লাস পানি লইয়া, এত গরম পানি, এত গরম পানি, গ্লাসটা যখন বান্দার হাত ধরাইয়া দিব, 1000 বছরের তৃষ্ণা, বান্দা পানিটা ঠান্ডা না গরম আর দেখার সময় নাই, দেখার সময় নাই, দেখার সময় নাই। যেই মানে তো পানির গ্লাসটা বান্দা হাতের নাগালে পাইব, সাথে সাথে ভিতরে ডাইলা দিব। আল্লাহর নবী বলেন, বান্দার জিহ্বা থেকে লইয়া, গলা থেকে লইয়া, পেটের ভিতরে নারী বুনি যা আছে সবগুলা ওইলা পায়খানার রাস্তায় বাহির হইব। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। এ বান্দা, এই পানিটা পান করার পরে একটা চিৎকার দিয়ে বলবে, মালিক এটা কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা গো, কেমন পানি দিলাই, কেমন পানি দিলাই। পানিটা পান করার আগে আমার ভিতরের অবস্থাটা বড় ভালো ছিল, পানিটা পান করার পরে আমার ভিতরের অবস্থাটা বড় খারাপ হয়ে গেছে, আমি আর বরদাস্ত করতে পারি না গো মালিক, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। এই রকমের পানি তো আপনার কাছে চাই না গো, এই রকমের পানি তো চাই না। এটা কেমন পানি দিলাই, কেমন পানি দিলাই? আল্লাহ বলবে, না ফরমান শুন, এটা হলো তোর কৃতকর্মের পূর্ণ ফল। আল্লাহতে বললেন, এটা হলো তোর কৃতকর্মের পূর্ণ ফল। এই কথাটা শুই না বান্দার মানসিক কষ্ট শুরু হবে, এই কথাটা শুই না বান্দার মানসিক কষ্টটা শুরু হইয়া যাইবে, বান্দার মানসিক কষ্টটা শুরু হইয়া যাইব। আল্লাহ যে বললেন, এটা হলো তোর কৃতকর্মের পূর্ণ ফল, এই কথাটা শুই না বান্দার মানসিক কষ্ট শুরু হইয়া যাইবে। আরে যুবক ভাই, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন গো, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন। বান্দা যখন পানি চাইবে, পানি চাইবে, আল্লাহ গরম পানিটা বান্দার পান করার জন্য দিবে রে। বান্দারে আল্লাহ বলবে, একটা মাছ যেভাবে পানির মধ্যে ডুবন্ত, আমি আল্লাহ নিয়ামত দিয়া বান্দারও এমন ভাবে ডুবাইয়া রাখছি, কিন্তু না ফরমান, আমি মালিকের দেওয়ার সময় আমারে দিলি না। আমি মালিকের দেওয়ার সময়, আমি আল্লাহর দেওয়ার সময় আমি আল্লাহরে দিলি না। সময় দিলে তুই বন্ধু বান্ধব রে, সময় দিলে তুই ফেসবুকে, সময় দিলে তুই ইউটিউবে, রে সময় দিলে IPL BPL খেলার মধ্যে সময় দিলে, কিন্তু আমি আল্লাহর দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না। বান্দারে, তোর BPL খেলা দেখার সময় তোর সময় আছে, আমি আল্লাহর বেলা তোর সময় নাই, সময় নাই। কিন্তু একটা মাছ যেভাবে পানির মধ্যে ডুবন্ত, আল্লাহ বলে বান্দারে নিয়ামত দিয়া এভাবে আমি আল্লাহ বান্দারে ডুবাইয়া রাখছি, ডুবাইয়া রাখছি। কিন্তু বান্দারে, তুই যদি ঈমান লইয়া যদি কবরে আসবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিমু, জান্নাত দিমু, আরে জান্নাত দিয়া দিব, জান্নাত দিয়া দিব। জান্নাত এমন একটা জায়গা জাননি, আরাম আর আরাম, আরাম আর আরামদায়ক জান্নাত পাইয়া, আরে ইল্লা আসহাবাল ইয়ামিন, এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। যাদের ডান হাতে আল্লাহ আমল নামা দিব রে, তারা হবে জান্নাতি, আর যাদের বাম হাতের মধ্যে আমল নামা পাইব, তারা হয়ে যাবে জাহান্নামী। আরে যারা ডান হাতে আমল নামা পাইয়া লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আল্লাহ বলবে, বান্দারে লাফাস কেন, লাফাস কেন? বান্দা ডাক দিয়া বলবে, মালিক
ডান হাতে আমল নামা পাইছি গো, ডান হাতে আমল নামা পাইছি। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। এরে যারা ডান হাতে আমল নামা পাইবে মালিক তাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিবে, জান্নাতে ঢোকার অনুমতি দিবে। আর যাদের বাম হাতের মধ্যে আমল নামা পাইব, বাম হাতে আমল নামা পাওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে শুন, নাফরমান রে এমনি ছাড়বি না, এমনি ছাড়বে না রে। রব্বি কারীম বলবে ফেরেশতারা শুন, নাফরমান রে এমনি ছাড়বে না, নাফরমান রে এমনি ছাড়বে না, এমনি ছাড়বে না। নাফরমানের সাথে আমি আল্লাহর হিসাব নিকাশ আছে, হিসাব কিতাব আছে রে। নাফরমানের বাম হাতে আমল নামাটা দিয়া বুক বরাবর একটা ছিদ্র করবি, বাম হাতটারে আমল নামা দিয়া বুক বরাবর ছিদ্র কইরা বাম হাতটারে পিছন দিকে বাহির করবি, গাটটারে মুস্কাইয়া নাফরমানের আমল নামাটা দেখাইয়া দে। এ ফেরেশতারা গাটটারে মুস্কাইয়া নাফরমানের আমল নামাটা দেখাইয়া দিবি, দেখাইয়া দিবি। এর যুবক ভাই, যদি গাটটারে যদি মুস্কাইয়া পিছনের দিকে নেই গো, বলো না কতটুক কষ্ট হবে, কতটুক কষ্ট হইব। দুনিয়াতে যদি আমরা সাধারণ একটা যদি শরীরের মধ্যে যদি আঘাত লাগে কতই না কষ্ট হয়, কতই না কষ্ট হয়। আর পেট বরাবর একটা ছিদ্র কইরা বাম হাতটারে পিছন দিকে বাহির করবে, তাহলে বলুন না কতটুক কষ্ট অনুভব করতে হবে, কতটুক কষ্ট অনুভব করতে হবে। এইভাবে যখন মালিক যখন দিবে, জান্নাতীদেরকে বলবে, আমার মালিক বলবে জান্নাতীরা রে, তোদেরকে আমি আল্লাহ স্পেশাল কয়েকটা নিয়ামত দিমু, স্পেশাল নিয়ামত দিমু। দুনিয়াতে যেই নিয়ামতের জন্য মানুষ কান্না করেছে, এই নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতে 1000 বার দোয়া করলো কাউরে দিমু না। 1 নাম্বার নিয়ামত হইল মানুষ মরতে চাই না। আল্লাহ বলবে আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইমু, আর কোনো দিক মরবি না, আর কোনো দিন মরবি না। 2 নাম্বার নিয়ামত হইল মানুষ বুড়া হইতে চাই না। আল্লাহ বলেন আমি তোরে জান্নাতে যখন ঢুকাইমু, আমি আল্লাহ তোরে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকামু। 3 নাম্বার নিয়ামত হইল জাননি, 3 নাম্বার নিয়ামত হইল গো মানুষ চাই সুন্দর একটা চেহারা হইতো, সুন্দর চেহারা হইতো। দুনিয়াতে তো মানুষ সুন্দরের জন্য কত নাইট ক্রিম ব্যবহার করে রে, তারপরেও আল্লাহ বলে মানুষের চাহিদা হইল সুন্দর। আল্লাহ বলে তুই যখন জান্নাতে ঢুকবি, আমি আল্লাহ তোরে ইউসুফ নবীর মতো চেহারা দিয়া জান্নাতে তোরে ঢুকামু। তারপরের নিয়ামতটা হইল যারা কাটো তারা চাই যদি আমি যদি একটু লম্বা হইতাম, আমার বডিটা দিয়ে একটু ভালো হইতো, কতই না সুন্দর দেখা যাইতো। দুনিয়াতে 1000 বার যদি দোয়া করে আল্লাহ দিবনি, আল্লাহ দিবনি, আল্লাহ তো দিবে না। কিন্তু জান্নাতে ঢোকার সময় মালিক বলবে বান্দারি তোরে আমি আল্লাহ আদম নবীর মতো 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে ঢুকামু। তারপরে নিয়ামতটা হলো জাননি, এরপরে নিয়ামতটা আমার মালিক দিবে রে। এটা নিয়ামতটা হইল মানুষ চাই ধনী হইতে, মানুষ চাই রাজত্বের মালিক হইতে। আল্লাহ বলবে বান্দারে শুন, আমি আল্লাহ তোরে দুনিয়াতে রাজত্ব দেই নাই, রাজত্ব দেই নাই, কিন্তু জান্নাতে যখন ঢুকবি দুনিয়ার রাজত্বের মতো আমি আল্লাহ তোরে কয়েকটা রাজত্বের মালিক বানাইয়া দিমু। সুবহানাল্লাহ।
আল্লাহ, কিন্তু বান্দারে শর্ত হলো আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হইব। আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, তারপরে নিয়ামতটা আল্লাহ জান্নাতীদেরকে দিব জানুনি। তারপরে নিয়ামত হইল মানুষ চায় বিয়ে করতে, বিয়ে করার পরও মানুষের মনের চাহিদা সুন্দর দেখলে আরো বিয়ে করতে চায়। আল্লাহ বলেন তোরে তো দুনিয়ার সুন্দর নয় রে, জান্নাতীদের একটা সৌন্দর্য এত সুন্দর এত সুন্দর। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ তোরে আফসোস পূর্ণ করি নাই, কিন্তু জান্নাতে যাইয়া আমি আল্লাহ তোরে একটা নয় দুইটা নয় 72টা বউ দিমু তোর খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। যদি জান্নাতি যদি হতে পারেন, এই নিয়ামত দিয়ে আমার মালিক যখন ঢুকাইবে ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতি আর জাহান্নামীর মধ্যে মালিক কথা বলাইব, কথা হইব, কথা হইব। আরে জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হইবে। কি কথা হবে, কি কথা হবে, কি কথা হইবে? ফি জান্নাতি ইয়াতাসালুন, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হইবে। জান্নাতীরা যখন আমল নামাটা যখন ডান হাতে পাইবে, আমল নামা পায়া তো লাফাইতে থাকবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি যে ডান হাতে আমল নামা পাইলাম গো, আমার আমল নামাটা আমি কারে দেখামু, কারে দেখামু? এই আমল নামা যে আমি পাইলাম কারে দেখামু, কারে দেখামু? এই আমল নামাটা আমি যে পাইলাম কারে দেখামু? আমার বন্ধু বান্ধব কোথায়? দুনিয়াতে তো আমি বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলাম, আমার বন্ধু বান্ধব কোথায়? আল্লাহ বলবে তুমি যাদের সাথে চলাফেরা করো তাই এদের ঠিকানা হইল জাহান্নাম, আর তুমি তো আসলাই জান্নাতে। এবার জান্নাতীরা ডাক দিয়া বলবে, মালিক এদের সাথে আমাদেরকে সাক্ষাৎ করাইয়া দাও গো, এদের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দাও, সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা বলাইবে, কথা বলাইবে, কথা হইবে, কথা হইবে। কিভাবে জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হইবে? আমরা বাংলাদেশ থেকে যদি ভিডিও কলে ফোন দেই, তাহলে আমরা বিদেশে কথা বলতে পারিনি, পারিনি। এখন হইল আমাদের দেশে হইল দিন, অন্য রাষ্ট্র হতে পারে রাত, তাহলে আমাদের এলাকাতে যে দিন তাদের অন্য রাষ্ট্রতে যদি রাত হইয়া থাকে, আমরা যদি বাহিরে যাইয়া কথা বলি, সূর্যের আলো আমাদের গাল মুখে লাগেনি। এই সূর্যের আলোটা আমি যার সাথে ভিডিও কলে কথা বলতাছি তার উপরে লাগবো নি? লাগতো না। হইবে, কথা হইবে। জান্নাতি আর জাহান্নামীকে, জাহান্নামী যে লোকটা ছিল জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞেস করবে, বাইরে তুমি কোন কারণে জাহান্নামে আসলি? কারণটা একটু কইলা বলস না, আমরা তো একই সাথে চলাফেরা করলাম, আজকে আমি জান্নাতি গো, তুমি জাহান্নামী হইয়া গেলাই, জাহান্নামী হইয়া গেলাই, কোন কারণে জাহান্নামী আসলি? রে দুনিয়াতে একই সাথে আমরা খেলাধুলা করলাম, একই সাথে ব্যবসা করছি, একই সাথে আমরা শ্বাসটলে বৈশা আড্ডা দিলাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে আমরা চাকরি করলাম। আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী, কোন কারণে জাহান্নামী আসলি? কারণটা একটু বলস না। জাহান্নামী কোন কারণে জাহান্নামে আসে গো, এই কারণ বর্ণনা করবি রে, এই কারণ বর্ণনা করবি। বলতে যায় এক নাম্বারে ওই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুমি দুনিয়াতে মুসল্লি ছিলাই, আমি মুসল্লি ছিলাম না, আমি মুসল্লি ছিলাম না, এই জন্য আমি জাহান্নামে আসি। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনাদের কাছে জানতে চাই জাহান্নামীর বক্তিটা হলো কি? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুমি দুনিয়াতে মুসল্লি ছিলাই, আমি মুসল্লি ছিলাম না। দুনিয়াতে যখন আজান পড়তো
তখন তুমি ব্যবসা বন্ধ কইরা নামাজে যাইতাই। যখন আজান হইতো তুমি খেলাধুলা বন্ধ কইরা নামাজে যাইতাই। যখন আজান হইতো তুমি আড্ডা বন্ধ কইরা নামাজে যাইতাই। যখন আজান হইতো তুমি ব্যবসাটা বন্ধ কইরা নামাজে যাইতাই। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা গো, আমি মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আমি জাহান্নামে আসি। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলাই, তুমি জান্নাতি হয়ে গেলাই। আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামীর বক্তৃতারা হলো কি বুঝছেননি? এক নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হইল কি না পড়া, নামাজ না পড়া। কি না পড়া? জাহান্নামীর বক্তৃতা হইল আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলাই, এই জন্য তুমি জান্নাতি। আমি মুসল্লি ছিলাম না, এই জন্য আমি জাহান্নামী। এই জন্য বান্দারি শুন, দুনিয়াতে যখন নামাজ পড়বি শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন সর্বপ্রথম নামাজের হিসাবটা লওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মালিক সর্বপ্রথম নামাজের হিসাবটা লইবে। সুতরাং নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ইমাম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। শর্ত হইল ইমান লাগবে, দুনিয়াতে নামাজ পড়তে হবে, মুসল্লি থাকতে হবে। মুসল্লি যদি হন আপনি জান্নাতি হইবেন, জান্নাত পাইবেন। আল্লাহ আপনারে জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। এই জন্য নবী বলেন, আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাইব, নবীর মাথা মুবারকে ব্যথা, শরীরে প্রচণ্ড ব্যথা, নবী মাথা মুবারক নিয়ে উঠতে পারে না, বসতে পারে না। এইদিকে মসজিদের নববীর ভিতরে আজান হয়ে গেছে। আম্মা জান আয়েশা, আমার নবী বলে, আয়েশা রে, আমার মাথায় প্রচণ্ড ব্যথা রে আয়েশা, আমি নবী মাথা নিয়ে উঠতে পারি না, বসতে পারি না। এইদিকে মসজিদের নববীর ভিতরে আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। সাহাবীরা নবীর পিছনে নামাজ আদায় করবে রে, এই অপেক্ষায় সাহাবীরা মসজিদের নববীতে বসে আছে। কিন্তু জামাতের সময় পার হয়ে যায় গো, জামাতের সময় চলে যায়, চলে যায়, চলে যায়, কিন্তু নবী তো আসে না রে, নবী তো আসে না, নবী তো আসে না। আম্মা জান আয়েশা রে, আমার নবী বলে, আয়েশা রে, আমার মাথায় প্রচণ্ড ব্যথা রে আয়েশা, আমি নবী মাথা নিয়ে উঠতে পারি না, বসতে পারি না। আয়েশা রে, আমার মাথাটা মসজিদের নববীর বরাবর তুইলা ধর। আম্মা জান আয়েশা আমার নবীজির মাথা মুবারকটা মসজিদের নববীর বরাবর তুইলা ধরলেন। আল্লাহর নবী তাকায়া দেখে রে, আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর ভিতরে জামাত শুরু হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমার আব্বা ইমামতি করে গো নবী, এই দৃশ্য দেখে আপনি কান্দেন নাকি, কান্দেন নাকি? আল্লাহর নবী বলে, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো, সব কান্না দুঃখের কান্না নয়, দুঃখের কান্না নয়। আয়েশা রে, এই নামাজ কায়েম করতে যাইয়া আমি নবী কত মার খাইলাম, এই নামাজ কায়েম করতে যাইয়া আমি নবী কত মার খাইছি রে আয়েশা। এই নামাজ কায়েম করতে যাইয়া আমি যখন নামাজের সিজদায় যখন যাইতাম, বেঈমানের বাচ্চাগুলো আমার উপরে উঠেন নারী বুনি তুইলা দিত। এই নামাজ কায়েম করতে যাইয়া রে আয়েশা, জীবন বড় মায়ের গাইছি রে, জীবন বড় মায়ের গাইছি। আজকে আমার আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে, এটাই আমার দুঃখের কান্না নয় গো, দুঃখের কান্না নয়, দুঃখের কান্না নয়। আয়েশা রে, এটা হইল আমি নবীর আনন্দের কান্না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মারে বলুন না সুবহানাল্লাহ।
এটা হইল আমি নবীর আনন্দের কান্না। আয়েশার এই নামাজ কায়েম করতে যাইয়া মাইর খাইছি। আজকে আমার আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে আয়েশারে এটা দেখে আমি নবী আনন্দে চৌকের পানি ছেড়েছি। সুবহানাল্লাহ। সুতরাং কি হইল, নবীও নামাজের তাগিদ দিয়া গেছেন। আল্লাহর নবী এমন সময় গেছেন সিজদার মধ্যে পইরা কানতে নবীজির উরাত মুবারক গুলো ফুলে গিয়েছেন। আম্মা জান আয়েশা বলতেন নবী যখন নামাজের তখন সিজদায় যায় যখন কাঁদতো, এমন কান্দা কাঁদতেন অনেক সময় সিজদার মধ্যে চইলা যাইতো। মাঝে মাঝে আমি আয়েশা মনে বুঝতাম আমার হাবিব কি দুনিয়াতে নাই, কিন্তু আমি নবীকে মাঝে মাঝে আঙ্গুল দিয়া নবীকে আমি ইশারা দিতাম, দেখতাম নবী নড়াচড়া করে, তাহলে আমি বুঝতাম আমার নবী জীবিত হয়ে আছে। কিন্তু এত লম্বা সিজদা নামাজের মধ্যে দিয়া নবী শুধু ইয়া উম্মতি বইলা কাঁদছেন। দেখেন মৃত্যুর সময় যাইল দাঁড়ানো, তার উপরেও নবী ইয়া উম্মতি, মেরাজে যাবেন নবী ইয়া উম্মতি বইলা কান্দে। আল্লাহ বলে নবী গো এটা তো আদম সফিউল্লাহ নয়, আপনি হলেন হাবিবুল্লাহ। আমি আল্লাহ আপনারে এমন নিয়ামত দিছি গো নবী, এমন নিয়ামত দিমু যা আমি আল্লাহ অন্য কোনো পয়গাম্বরকে দেই না। তাইলে শর্ত কি লাগবে? ইমান লাগবে। ইমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, তারপরে নেক আমল লাগবে। নেক আমল যদি আপনার যদি ইমান আনার সাথে সাথে যদি নেক আমল থাকে, ওই বান্দারে আমার মালিক জান্নাত দিব। সুতরাং দুনিয়াতে যদি আপনি নামাজি হন আল্লাহ আপনারে জান্নাত দিব। বলুন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিকটুকু দান করুক। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।